কথায় আছে নানা রঙের মানুষ, তাদের পেশাও এক এক রকমের। তবে কোনো কোনো পেশা দেখে হয়তো চমকে ওঠেন কেউ কেউ। এমনই এক চমক দেখিয়েছেন দিনাজপুরের লক্ষ্মীরানী শর্মা। সংসার চালাতে পরনিন্দাকে পায়ে ঠেলে তিনি বেছে নিয়েছেন কসাইয়ের পেশা। 15 বছর আগে বিয়ে হয় লক্ষ্মীর। তাদের সংসারে তখন অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। কি করা যায় ভাবতে ভাবতে বিয়ের গয়না, পোষা হাঁস মুরগি বিক্রি করে প্রাথমিক পুঁজি জোগাড় করে একটা দোকান ভাড়া নেন। সেখানেই শুরু করেন খাসির মাংস বিক্রি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি লক্ষ্মীকে। আমাদের শ্বশুর শাশুড়ি বলতো বলে, মা এই দোকান করলে ভালো না, কিন্তু মানুষের খারাপ বলতে। আর আমি বললাম যে আমার শ্বশুর শাশুড়ি বললাম যে মা মানুষের বাড়িতে আমরা খারাপ কাজ করি না, মানুষ তো আমাদেরকে দিবে না, তাই না? তারপর আমি বলছি যে মানুষের বাড়ি যাওয়া কি ভালো? ওইটাও খারাপ, কারণ আমি এখানে বসে এক জায়গায় বসে কাজ করব, এটাই আমাদেরকে ভালো লাগবে। দিনাজপুরের বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের ফুলবাড়ি হাটে তার দোকান। সকালে সেখানে ভিড় করেন লক্ষ্মীর মাংস ক্রেতারা। প্রতিদিন গড়ে 10টি খাসির মাংস বিক্রি হয়। একদিনে 31টি খাসির মাংস বিক্রির রেকর্ডও আছে তার। ব্যবসা জমজমাট হওয়ায় মাসে লক্ষ্মীর আয় প্রায় 1 লাখ টাকা। আশপাশের এলাকায় সুনাম ছড়িয়ে পড়ায় দূর দূরান্ত থেকেও ক্রেতারা আসেন তার কাছে। এমনকি মাংস কিনতে আগে থেকে সিরিয়াল দিতে হয়। ইদানিং অর্ডার নেওয়া হয় অনলাইনেও। এখানে আসলে মনে করছে খাসি পছন্দ মতন পাওয়া যায়। আসলে উচিত টাকাটা দিলে যে মাংস একটা ভালো মতো পাওয়া যায়, এটা ভালো লাগে এখানে। এই কারণে এখানে মাংস নিতে আসি। এই অত্র এলাকার মধ্যে এনারা খুব সুন্দর খাসি মাংস পাওয়া যায়, পিওর। এই জন্য এখানে আমদানি মোটামুটি ভালো হয়। এখানে আপনার বিরল থানা বলেন, পাশে কাহারোল থানা, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের বীরগঞ্জ থানা, এখানে আর বীরগঞ্জ থানা আছে, খানসামা, 10 মাইলের ওই দিক থেকে অনেক লোক আছে, সৈয়দপুরের দিক থেকে অনেক লোক আছে, মাংস নিয়ে যায়। অনেকজনে অনলাইনেও অর্ডার দেয়। ক্রেতার চাপ বেড়ে যাওয়ায় সবকিছু একা সামাল দিতে পারে না দিনাজপুরের এই কসাই। রাখতে হয়েছে 2 জন কর্মচারী। তবে সুখের সময়েও অনটনের দিনগুলোর কথা ভোলেননি লক্ষ্মীরানী। তাই নিম্নবিত্তদের স্বাদ মেটাতে 100 টাকারও মাংস বিক্রি করেন তিনি। সংসারের চেহারা একেবারে বদলে যাওয়ায় ওই নারী কসাইয়ের লক্ষ্য এখন একটাই, ছেলে মেয়ে মানুষ করা। তাই তাদের লেখাপড়ার দিকে নজর রাখতে ভুল হয় না লক্ষ্মীর। তার ছেলে 7ম শ্রেণীতে আর 4 বছরের কন্যা শিশুর শিক্ষা চলছে বাড়িতেই।